আমরা প্রথমে কি করব, একটা সার্কেল করব। সার্কেলটা একটু মডিফাই করে, মানে একটু লম্বা করে করব, যেহেতু আমটা লম্বা। ঠিক আছে, দেখো এই যে সার্কেল করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা সুন্দর করে, তবে করার আগে অবশ্যই হালকা করে করবা তোমরা, এটা মনে রাখবে। তো এখান থেকে আমরা আমটা করবো, দেখছো আম হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা ডাটাটা দেব, ডাটা দিলাম। তারপরে দেখো ডাটার উপরে কি থাকে, ডাল। ডালের মধ্যে তো আমটা থাকে, তাই না? এই যে ডালটা দিলাম। তারপরে দেখো এখান থেকে আমরা কি করবো, একটা পাতা। দেখো এখানে কি আমি ইরেজার ইউজ করছি, ভারী করে করছি, করি নাই। ইরেজার ইউজ করি নাই, ভারী করে হালকা করে করছি। তোমরা এইভাবে হালকা করে করবো, ঠিক আছে? এখন এই দেখো আমি এক্সট্রা যে লাইনটা ছিল সার্কেলে, সেটাও আমি পাতার মধ্যে ঢুকে ফেলছি। এইটুক আছে, এইটুক ইরেজার করলে হবে, না করলেও চলবে, ঠিক আছে? এখন আমরা এটাকে কি করব, রং করব, তাই না? এখন আম কি, আমের রং কি বলো তো? হলুদ। হলুদ আর কমলা একসাথে মিক্স। আর এটা হচ্ছে আমটা যদি পেকে যায়, কাঁচা আম হলে কি হবে, শুধু সবুজ, তাই না? সবুজের মধ্যে আবার কালার আছে। তা আমরা কি করব, আজকে যে আমটা আঁকবো সেটা হচ্ছে কাঁচা এবং পাকা দুইটাই মিক্সড। বুঝতে পারছি? আমটা যেন দেখে মনে হয় যে কাঁচা এবং পাকা। তার জন্য আমরা শুরুতে কি করব, যেহেতু আমটা পাকলে একটু হলুদ কিংবা অরেঞ্জ হয়, কিংবা কোনো কোনো আম একটু লাল হয়, সেজন্য যে ইয়েলো কালার যেটা, ঠিক আছে? দেখো এটা হচ্ছে লিমন ইয়েলো কালার। এই ইয়েলো কালারটা একটু উপরের দিকে দেবো। এটা আমরা পুরো দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি দিচ্ছি কিভাবে রং ধরছি দেখো তোমরা। এটা আমরা এইভাবে দেবো আস্তে 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 করে, এটাও কিন্তু আস্তে দেবো। দেখো লাইনের বাইরে যেন না যায়, ঠিক আছে? এটা মনে রাখবা সবাই, এটা পুরোটাই দেবো। তোমরা তো আম গ্রিন কালার দাও, সবুজ দাও, কিন্তু আমি দেখো কি দিয়ে শুরু করলাম, হলুদ, লেমনি হলো যেটাকে বলে। হ্যাঁ, এবং এই যে এটা কি পাতাটাও এই কালার দেবো। দেখো দেখছো, পাতা দিলাম। এখান থেকে আস্তে আস্তে আমরা পরিপূর্ণ একটা আম তৈরি করব। তারপরে এইটা হচ্ছে লাইট ইয়েলো, এটা হচ্ছে, এটা লিমন ইয়েলো বলে, লাইট ইয়েলো আমরা বলতে পারি, তবে এটা পরিপূর্ণ ইয়েলো। এটা এখন উপরের দিকে যেহেতু আমটা কি হয়, হলুদ হয় না, সেই জন্য উপরের দিকে হলুদ দিব। দেখো তারপরে আমরা আস্তে আস্তে উপরের অংশটা কি করব, পাকায় দেবো। পাকায় দিতে গেলে কি হলো, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার এটাও দেবো একটু হালকা করে। দেখো হালকা করে দিলাম, হালকা, ভারী করে না কিন্তু। হ্যাঁ, উপরের দিকে, শুধু উপরের দিকে একটু হালকা করে দেবো। দেখো তারপরে আর একটু কি রেড অরেঞ্জ এটাকে বলে, লালের মতো, এটা দিয়ে দেখো। দেখো এখন এখানে এই ইয়েলো কালারটা দিয়ে এটা একটু মিক্স করে দিতে পারো, দেখো যে রংটা আরও সুন্দর লাগবে। মিক্স করে দিলাম। তার মানে কি আমাদের পাকার অংশের কাজটা মোটামুটি হয়ে গেছে, পেকে গেল, তাই না? এখন আমটা যে গ্রিন কালার, সেই গ্রিনটা কীভাবে আসবে দেখো। তা আমরা লেমন ইয়েলো দিছি, এখন লাইট গ্রিন, হ্যাঁ, যেটাকে আমরা বলি টিয়ে কালার, তাই না? এই যে এটাকে দেবো এখন, এটাও হালকা করে দেবো। দেখো এটা হালকা করে দেবো। দেখো এটা হালকা করে দেবো, ইয়েলোটাও থাকবে আবার গ্রিনটাও থাকবে। দেখো এই যে তারপরে পাতার কি, পাতা সবুজ, সবুজের মধ্যে যদি রোদ পড়ে তাহলে একটু ইয়েলো হয়, তাই না? সেই জন্য একটু দেখো ইয়েলো রেখে দিচ্ছি পাতা। দেখো তারপরে আস্তে আস্তে আমি গ্রিনটা একটু ডার্ক গ্রিন দেবো। কোথায় দেবো, এই মনে রাখবা যে গ্রিনটা যখন এই রেডের ওপর কিংবা অরেঞ্জের ওপর দিবা, তখন কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে। তা আমটা যেহেতু আমরা পাকাই দিছি, এই গ্রিনটা অবশ্যই রেডের ওপর কি দিব না। হ্যাঁ, ওখানে হালকা করে ওখান থেকে টেনে নিয়ে এসে দেখো নিচের দিকে আস্তে আস্তে কি করব, দেখো হালকা, অবশ্যই হালকা। এই পাশ থেকে আমের লাইট আসবে, এই পাশে একটু পিছনটা একটু ডার্ক হবে বেশি, আস্তে আস্তে ডার্ক হবে। আমটা কি গোল না,
একটু পরে মনে হবে দেখো গোল হয়ে গেছে, আমটা দেখতে মনে হবে গোল। নিচের দিকে ডার্ক কালার দেবো, দেখো তারপরে আরো ডার্ক গ্রিন আছে, দেখো এই ডার্ক গ্রিনগুলো নিচের দিকে আরো বেশি করে দেবো একটু করে, তবে হালকা যেটাই দেবো শুরুটা করবো আমরা কি হালকা করে, তাই না? দেখো একটু পরে আমটা তোমরা মনে হবে যে এটা গোল একটা কি সুন্দর আম হচ্ছে। তারপরে আমরা পাতার কালারটাও দেবো, ওইটা আস্তে আস্তে ডার্ক কালার একটু করে দেবো। হ্যাঁ, যেহেতু পাতাটা ডার্ক গ্রিন, পাতার মধ্যে লাইট পড়ছে। হ্যাঁ, আবার এখানে ভাঁজ এখানে একটু কি ডার্ক হবে। তারপরে আরও একটু ডার্ক গ্রিন দেবো নিচের দিকে। হ্যাঁ, আমটা আস্তে আস্তে আরও ডার্ক হবে, একটু নিচের দিকে একটু ডার্ক হবে। এই কালারটা একটু মিক্স বেশি কালার হলে যখন এই লাইনের মতো করে হবে তখন এইভাবে আমরা একটু করে কি মিক্স করে দেবো কালারটা, অন্য কালার দিয়ে গ্রিন কালারটা নিয়ে মিক্স করে দেবো। দেখো আমটা আরও এই অংশ এইদিকে পেকে যাচ্ছে। আমার ডাটাটা এটা প্রথমে একটু ইয়েলো কালার দেবো। দেখো ইয়েলো দিয়ে এর উপরে যে ব্রাউন কালার, ডাটা কি ব্রাউন না? দেখো ইয়েলোর মধ্যে এই ব্রাউন দেবো একটু। তারপরে ডার্ক ব্রাউন দেবো আস্তে আস্তে। দেখো এখন আমরা একটু হালকা করে গ্রিনও দিতে পারি, একটু গ্রিনও থাকে এক পাশে। দেখো হ্যাঁ, একবারে ব্রাউন থাকে না, উপরের দিকে একটু করে হালকা গ্রিনও থাকে, সেই গ্রিনটা একটু দিব। দেখো মিক্স করে দেবো আর কি রঙটা। তারপরে গ্রিন ডার্ক গ্রিন থাকবে। তারপর মোটামুটি দেখো তোমাদের এই আমটা শেষ, আর একটু কাজ বাকি আছে। এটা কি কালার দেখো তো? ব্লু, নেভি ব্লু। হ্যাঁ, এটাও দেবো। কোথায় দেবো? সামান্য একটু করে, সামান্য একটু গ্রিনের মধ্যে যদি দেয় একটু ডার্ক হবে আরো। হ্যাঁ, তবে ব্লু আলাদা দিলে ব্লুই মনে হবে। এখানে কি ব্লু মনে হচ্ছে? হ্যাঁ, এই দেখো বুঝছো, এখানে পাতাটা দিলাম, পাতার জায়গাটাতে এখানে। তারপরে এই যে ডাটার নিচের দিকে একটু করে দিলাম, বুঝছো, এই যে এখানে একটু দিলাম। হচ্ছে তোমাদের কি ম্যাঙ্গো মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, এখানে গ্রিন আর একটু যদি বাড়ায় দেয় এই পাশে, দেখো। তারপরে আমি যদি আরো আমটা একটু বেশি পাকাই দেই উপরের দিকে, এই উপরের দিকে আরেকটু আমি কি রেডটা যদি দেই মনে হবে আরো বেশি পেকে গেছে। দেখো সামান্য, ঠিক আছে, মনে হলো যে বেশি পেকে গেল আমটা উপরের দিকে। এই এই তোমাদের আম হয়ে গেল, দেখো। ঠিক আছে, দেখো আমটা এটা হয়ে গেল। তোমরা বাসায় এটাকে করবা মনোযোগ দিয়ে।